আজকের ভিডিওতে আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আমি কোথায় যাচ্ছি। অনেকে তো বুঝেও ফেলেছেন আমি আসলে কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঈদের বন্ধে যাচ্ছি বাবার বাড়িতে অনেক দিন পর। সেজন্য আমার আনন্দের শেষ নেই, সাথে একটুটা মন খারাপ ছিল, কারণ ও যাচ্ছে না সাথে। আমার ভাই আসছে আমাকে নিতে, আমি চলে যাচ্ছি। স্টেশন এসেছে আমাকে গাড়িতে তুলে দেওয়ার জন্য। যেহেতু ও যাবে না তাই ভিডিওর শুরুটা ওকে দিয়েই শুরু করলাম। এর আগ পর্যন্ত অনেক ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা শুরু করতে পারিনি। আছি চট্টগ্রাম রেল স্টেশনে। 3টা ট্রেনে আমি আসবো মহানগর গুদুলিতে। আমার ছেলের এই ট্রলিটা অনেক পছন্দ, কারণ ওর মামা এটা ওকে দিয়েছে। ট্রলিটার ওজন যতই হোক না কেন, কোথাও যাওয়ার সময় চেষ্টা করে ট্রলিটা ওই টানার জন্য, কাউকে হাত ধরতে দেয় না। যতটুকু সম্ভব হয় ও চেষ্টা করে। ওর হাতের ঘড়ির টাইমটা ঠিক করে দিচ্ছিল ওর বাবা। ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু বাপ ছেলের কথা বলা তো আর কোনোভাবেই শেষ হচ্ছে না। ও বারবার আমার সিট থেকে ওর বাবাকে দেখা যাচ্ছিল না, তাই আরেকজনের সিটে বসে ও ওর বাবার সাথে কথা বলছিল। ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে, ওর বাবা বের হয়ে পড়লো। ট্রেন ছেড়েও দিয়েছে। বাপ ছেলের খুনসুটি তো আর শেষ হচ্ছে না। দোনোজনের জন্য অনেক মন খারাপ করেছিল। ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়েছে। কিছু দূর যাওয়ার পর আমি একটু কফি নিলাম, আর সাহিত্যকে দিলাম আম খাওয়ার জন্য। ও আম খাচ্ছিল, আমি একটা ডিম সিদ্ধ খেলাম। এগুলো বাসা থেকে নিয়ে আসছিলাম। আমার বাইরের খাবার খুব একটা পছন্দ না, কিন্তু আমার ছেলের আবার ট্রেনের নাস্তাটা অবশ্যই লাগবে। সে যেখানেই যাক না কেন ট্রেনের নাস্তার জন্য সে অপেক্ষা করে বসে থাকে। একটা চিপস নিলাম, নিয়ে মা ছেলে খাচ্ছিলাম, কারণ তখন পর্যন্ত ট্রেনের নাস্তা আসেনি। নাস্তা আসলেও ও একটা বার্গার নিবে, একটা স্যান্ডউইচ নিবে। ওইটা খাওয়ার পর ও একটু ঘুমাবে। ট্রেন চলছে তো চলছে। আকাশটা অনেক মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম যে একটু বৃষ্টি দেখবো ট্রেনে বসে, কিন্তু ওইটা সম্ভব হয়নি। 3টা বাজে ছাড়ার পর এক ঘুমে 5টা 6 মিনিটে আমার ঘুম ভাঙলো। নাস্তা টাস্তা খেয়ে কফি খেয়ে একটা ঘুম দিয়েছিলাম। তারপর 5:30 সময় যেন যাচ্ছেই না। আমরা প্রায় আখাউড়ার কাছাকাছি চলে এসেছি। এদিকে সাহিত্য খাচ্ছে ডিম। আসলে ও খাবে না, ওর সময় কাটছে না, সেই জন্য ও ডিম বসে বসে ছুলে দিচ্ছিল আমাকে আমি খাওয়ার জন্য। ও ডিম সিদ্ধটা তেমন একটা পছন্দ করে না। এবার কুমিল্লা পার হয়ে গেলাম। কুমিল্লা ক্রস করার পর ও একটা নাস্তা নিল, কারণ এর আগে যখন নাস্তা এসেছিল তখন ও ঘুম ছিল, ও বুঝতে পারেনি। অবশেষে আমি আরও 1 কাপ চা নিলাম। শুরুতে কফি খেয়েছিলাম, এবার নিলাম একটা দুধ চা কড়া করে। যদিও ট্রেনের চাটা খুব একটা কড়া হয় না। আমি এখন আখাউড়া স্টেশন পার করে দিচ্ছি। আখাউড়া স্টেশন ক্রস করে দিল ট্রেন। অবশেষে প্রাণের শহর ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসলাম। ট্রেন থেকে নেমে ওভারব্রিজে দাঁড়িয়ে ছোট্ট একটু ভিডিও করলাম। তারপর আমি স্টেশনের ভিতরে ঢুকে পিছন ফিরে দেখি ট্রেনটা আবার ছেড়ে দিল, তাই আরও একটু ভিডিও করে নিলাম। দেন একটা সিএনজি নিয়ে আমি সরাসরি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ওরওয়েল চলে আসলাম। সিএনজিতে আছি। বিশ্ব রোড প্রায় কাছাকাছি আমরা এখন। দেখতে দেখতে সময়টা পার হয়ে গেল। একটু করে গরু দেখালাম আপনাদেরকে, কারণ হলো যেহেতু কুরবানি ঈদের বন্ধে আসছি, তাই একটু গরু যদি ভিডিওতে না দেখায় ব্যাপারটা কেমন দেখায় না। অবশেষে মাই সুইট হোম চলে আসলাম বাড়িতে। মা মোবাইল হাতে নিয়ে বসে আমাকে কল দিচ্ছিল, কিন্তু ততক্ষণে আমি চলে এসেছি। আর আমার ছেলে ট্রেনে বসে ওর দিদাকে কল দিয়েছি, দিদার হাতে চিকেন আর ডিম খাবে, সেজন্য আমার মা সেটাই রান্না করে রেখেছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।